স্বৈরাচারের পতন হলেও তার দোসররা এখনও বিভিন্ন জায়গা থেকে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সকালে রাজধানীর আলুদ্দিতে স্থানীয় যুবদলের এক অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি। আরও থাকবে মুদাসির আলীর প্রতিবেদনে। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে মিরপুরের পল্লবীতে ফ্রি হেলথ স্ক্রিনিংয়ের আয়োজন করে যুবদল, ছাত্রদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। এতে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ডায়াবেটিস প্রতিরোধে খেলার মাঠ সহ পর্যাপ্ত হাঁটা চলার জায়গার ব্যবস্থা করবে। কিভাবে প্রত্যেকটি এলাকার উন্নয়ন করা যায়, কিভাবে এলাকার ভালো কিছু করা যায়, কিভাবে এলাকায় একটি সুন্দর পরিবেশ তৈরি করা যায়, সেই বিষয়গুলি আপনাদের সাথে আলোচনা করে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা একটি সুন্দর সমাজ গড়ব। এ সময় স্বৈরাচারের পতন হলেও আনাচে কানাচে থাকা তার দোসররা জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেন আমিনুল। বলেন, যে দলের প্রধান নেতা পালিয়ে যান সে দলকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই স্বৈরাচারের দোসররা, স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো এই আপনাদের পাড়া মহল্লায় আনাচে কানাচে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এখনো অদৃশ্য থেকে আপনাদের এই যে এলাকার মুরব্বীদেরকে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে, ভয় দেখাচ্ছে। তাদের নেত্রী তাদেরকে রেখে পালায় গেছে, এমন দল করে যে নেত্রী পালায় গেছে। তাদের অবস্থাটা বুঝেন কি অবস্থা। এদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কর্মসূচিতে মহানগর উত্তর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। যুবদলের সংগ্রামী আহ্বায়ক সোহেব খান, মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।